নন্দালয়, আমাদের নতুন স্বপ্নের বাড়ি। এই বাড়িতে আসার স্বপ্ন শুধুমাত্র আমার বাবার, আমার মায়ের নয়, ছিল আরও একজনেরও। সে এখন আমাদের সাথে নেই ঠিকই, কিন্তু তার নাম অনুযায়ী, তার নাম অনুসরণেই এই বাড়ির নাম নন্দালয়। আর তিনি আর কেউ নন, আমার ঠাকুমা স্বর্গীয় শ্রীমতী নন্দরানী পাল। তিনি এখন আমাদের সাথে নেই ঠিকই, কিন্তু গৃহপ্রবেশের দিন থেকে আজ পর্যন্ত, মানে 1 বছর হয়ে গেল আমরা এই বাড়িতে এসেছি, একটা দিনও এরকম যায়নি যে আমাদের মাথার ওপর তার হাত আমরা অনুভব করিনি। ইভেন যেদিন গৃহপ্রবেশ হয়েছিল সেদিন প্রত্যেকটা সময় তার উপস্থিতি আমরা অনুভব করতে পেরেছি, প্রত্যেকটা কণায় কণায় বাড়ির। তাই এই বাড়িটা আমাদের কম, তারই বেশি। তো যাই হোক, চলো বাড়ির কথায় আসি। তো আমাদের বাড়িটা ছিল প্রথম ফ্লোরেই, মানে সিঁড়ি দিয়ে উঠে প্রথম ফ্লোরেই বাড়ি, তার পরের ফ্লোরে হলো ছাদ। তো দেখতেই পেলে যে আমরা সিঁড়িগুলো তখনও সেভাবে করে উঠতে পারিনি, এখনও করিনি, কারণ আমরা ভেবেছিলাম সেকেন্ড ফ্লোরটা হয়ে গেলে একবার 4টে সিঁড়ি একবারে করে নেবো। তো যাই হোক, উঠেই প্রথমেই ড্রয়িং রুম। আর ড্রয়িং রুম সম্পর্কে কিছু বললাম না, কারণ ড্রয়িং রুম 1 বছর পর কীভাবে সেজে উঠেছে সেটার সাক্ষীও তোমরা আছো। তখন মাত্র ঘরে ঢুকেছি, তখনও সেরমভাবে কিছু তৈরি হয়নি, একদমই খালি বাড়ির ভিডিওই তোমাদের শেয়ার করছি। আস্তে আস্তে সবগুলো রুম যখন আস্তে আস্তে তৈরি হবে তখন তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তো তারপরেই ঠাকুরঘর দেখে নিলে। ঠাকুরঘর আর রান্নাঘর নিয়ে আমার মায়ের ফ্যাসিনেশন খুব বেশি ছিল, যে অনেক স্পেশিয়াসভাবে তৈরি করবে, অনেকটা জায়গা নিয়ে তৈরি করবে। আর ঠাকুরঘর হবে পুরো মন্দিরের মতো সাদা শ্বেত পাথরের। আর রান্নাঘরের কথায় আসি, ও সেখান থেকে ডান হাতেই ছিল রান্নাঘর, মানে ঠাকুরঘরের পাশেই রান্নাঘর। যখন আমরা গৃহপ্রবেশ করে ঘরে ঢুকেছি তখনও আমাদের রান্নাঘরটা তৈরি হয়নি, তারপর রান্নাঘর তৈরি হয়েছে। তো এটা হলো আমাদের রান্নাঘর। আর আমার ইচ্ছে ছিল আমার বাড়ির প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের কালার কোঅর্ডিনেশন যেন একদম এক্স্যাক্ট সেম হয়, মানে খুব ভালোভাবে যাতে ম্যাচ হয় একটা জিনিসের সাথে একটা জিনিস। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রান্নাঘরের ওয়াল টাইলসের সাথে ওয়ার্ড্রবের কালার প্লাস যেই পাথরটা আমরা ইউজ করেছি সেই পাথরটার কালার সব সেম, ব্ল্যাক অ্যান্ড অ্যাশের ওপরে। আর আমরা বাসন মাজার জায়গাটা আলাদা করেছি যাতে কিনা রান্নাঘরটা যেন নোংরা না হয়, সেজন্য ওই সাইডে কিছুটা জায়গা ছেড়ে তারপর রান্নাঘর করেছি। আর আমাদের ব্ল্যাক টাইলসের সাথে আমাদের ডাইনিং টেবিলের কিন্তু একটু মিল আছে। তো যাই হোক, সেখান থেকে ডান হাতে আবার আমাদের হলো ওয়াশ বেসিন অ্যান্ড ওয়াশরুম। এই ধরনের ভাবে করা হয়েছে, এই ছোট্ট জায়গাটায় ওয়াশ বেসিন লাগানো হয়েছে। তো তার ওপরে একটা মিরর লাগাতে হবে, 2টো র্যাক লাগানো হয়েছে পরে, তোমরা আমার অন্য ভিডিওতে হয়তো দেখেছো। আর ওয়াশরুম নিয়ে ফ্যাসিনেশন ছিল আমার খুব বেশি, মানে একটা সুন্দর ওয়াশরুম তৈরি করার খুব ইচ্ছে আমার ছিল, আর সেইভাবে আমি তৈরি করেওছি। দেখো, পুরো ব্ল্যাক অ্যান্ড গোল্ড টাইলস লাগিয়েছি, আর ওইদিকে হোয়াইট অ্যান্ড অ্যাকোয়া টাইলস দিয়ে কম্বাইন করেছি, আর সব গোল্ড কালারের সব বাথরুম ফিটিংসগুলো সব গোল্ড কালারের লাগিয়েছি যাতে কালার কম্বিনেশনটা এক্স্যাক্ট সেম থাকে। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে আসলেই দেখা যাচ্ছে আমাদের লম্বা করিডোর। আর এটা আমার খুব ইচ্ছে ছিল যে আমার বাড়িতে একটা লম্বা করিডোর হবে, আর সেই করিডোরের গা ঘেঁষে থাকবে সব একটা একটা করে রুম। প্রথম যেই রুমটা সেটা হলো আমার বাবা মার রুম, মানে মাস্টার বেডরুম। এটা একটু বড় সাইজের, আর এখানে কোনো আলমিরা ফালমিরা বানানো হয়নি, ইন্টেরিয়ার করব বলেই কিছু বানাইনি। আসলে কি বলতো, মধ্যবিত্ত তো একবারে সব চাপ নিতে পারিনি আর কি, একটা একটা করে একটু একটু করে সব হচ্ছে। তারপরেই যে রুমটা, সেটা সব থেকে ছোট রুম বাড়ির, সেটা হলো গেস্ট রুম হিসাবে রাখা হয়েছে, এখন সেটা স্টোর রুমে পরিণত হয়েছে। তো আস্তে আস্তে যখন পরিষ্কার করব, সব ইন্টেরিয়ার হবে, তখন এটা গেস্ট রুম হিসেবেই সাজানো হবে। সেখান থেকে বেরিয়ে তারপরেই হলো আমার রুম। এই রুমটাতে তোমরা বিছানাপত্র দেখতে পাবে, কারণ সেই দিন ছিল গৃহপ্রবেশের পরের দিন, আর গৃহপ্রবেশের পরের 3 দিন এই রুমেই আমাদের থাকতে হয়েছে, এই বাড়িতে থাকতে হয়েছে। সেখানে আমরা এখানেই ঘুমিয়েছিলাম। তো এটা হলো আমার রুম। আস্তে আস্তে এটারও ইন্টেরিয়ার তোমাদের দেখাবো, কীভাবে কি সাজাই না সাজাই সব আস্তে আস্তে করব। আর আমার রুম থেকে বেরিয়েই যেই দরজা, সেই দরজা খুললেই হলো আমার বাবার মার 3জনেরই খুব প্রিয় একটা জায়গা, সেটা হলো আমাদের ব্যালকনি। এই ব্যালকনিটাকেও খুব সুন্দর করে সাজিয়েছি আমরা, আগামী দিনে আরও সুন্দর করে সাজাবো, আরও অনেক জিনিস
আসবে। আরও সুন্দর সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর জিনিস আনবো, লাগাবো, সাজাবো, অনেক কিছুই করব। যা যা করব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আমার বাবার আর মায়ের স্বপ্নের বাড়ি। তোমাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো চলো, টাটা।